অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? সুন্দর কথা বলা হচ্ছে একটা সাদাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমি সবসময় বলি, আপনি যত সুন্দর কথা বলবেন আপনার সৌন্দর্য তত ফুটে উঠবে। যাই হোক, অনেকে আবার বলেন যে আপু আপনি কি এই বাসায় কাজ করেন, আপনি কি বস্তিতে থাকেন? বস্তিতে যারা থাকে, যারা কাজ করে, তারাও কিন্তু মানুষ। আমি তাদেরকে অনেক সম্মান করি। নিজের ঘরে কাজ করাকে কখনোই কাজের লোক বলা হয় না। যাই হোক, আপনার ঘরে যখন মা আছে, বোন আছে, নিশ্চয়ই তারা কাজ করেই খায়। আর কাজ করা হচ্ছে এটাও একটা আর্ট, কারণ প্রতিটা মেয়ে ঘরোয়া হওয়াটা খুবই দরকার। আজকাল আমাদের যে সমাজে অনেক মেয়েরা নিজের হাতে কাজ করে খেতে চায় না, ফ্যামিলিকে রান্নাবান্না করে খাওয়াইতে চায় না। তবে আমি মনে করি নিজের হাতে রান্না করে খাওয়ার মধ্যে শান্তি আর কোথাও নাই। আমি কিন্তু আমার ঘরের রাজত্ব আমি একাই করি, কারণ আমার ছোট্ট সংসার, যেখানে আমার ছোট বোনকে নিয়ে আমার এই ছোট্ট সংসার, আমার বাবা মা কেউ নেই। তো যাই হোক, আমি আমার বাজার থেকে ধরে রান্না বান্না, ঘরের যত যাবতীয় কাজ আছে সব কিছু আমি করি, এবং আমার সাথে হেল্পিং হ্যান্ডও আছে, সেও আমাকে সহযোগিতা করে। তবে তার থেকে বেশি কাজ আমি করে থাকি, কেননা এটা আমার নিজের সংসার। অনেক মেয়েরা মনে মনে অভিযোগ করে বা প্রকাশ্য অভিযোগ করে যে আমার নিজের সংসার বলতে কিছু নাই, মেয়েদের কোনো সংসার হয় না। তবে একটা মেয়ে চাইলে কিন্তু সে নিজের মতন করে নিজেকে তৈরি করতে পারে, কারণ আজকাল মেয়েরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, আবার কেউ নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হচ্ছে। তা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা না একটা অবস্থান থাকার দরকার, নিজের ছোট্ট একটা ইনকাম থাকার দরকার, যেই ইনকাম থেকে তাকে ভালো রাখতে পারে এবং আদার্স যারা পরিবারের লোকজন আছে তাদেরকে যেন ভালো রাখতে পারে। তো আমি কিন্তু কাজ করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করছি, ইনশাআল্লাহ সামনে আরও অনেক গল্প করব। তো এই ছোট্ট সংসারটা কিন্তু আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি। আমি আমার সংসারে রাজত্ব করি, কারণ আমার যখন যেটা মন চায় আমি তখন সেটাই করি। আমার যেটা খেতে মন চায় সাথে সাথে আমি সেটা বানিয়ে ফেলি। আমি ঘুরতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি, এটাই হচ্ছে আমার জীবন। আর জীবনে কিন্তু শেখার কোনো শেষ নাই। আপনি যে কোনো লেভেলের মানুষের কাছ থেকে আপনি শিখতে পারবেন, সেটা আপনার কাজের লোক হোক, সেটা আপনার কম শিক্ষিত লোক হোক, উচ্চ শিক্ষিত লোক হোক। দিন শেষে একটা কথাই আমি বলে থাকি, সুন্দর ব্যবহার করতে হবে, আপনি যেই অবস্থানেই থাকেন না কেন। তো আপনি যখন মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, আপনার সৌন্দর্য কিন্তু ততই বেশি ফুটে উঠবে। আমাকে কিন্তু বেশিরভাগ মানুষই বলে যে আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আবার অনেকে আমাকে প্রশ্ন করে, আপু আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনি কি আদৌ পড়াশোনা করেছেন? আবার কেউ কেউ বলে হাই আপনি কি বিসিএস ক্যাডার হবেন নাকি? আবার কেউ বলতেছে না আপনি মনে হয় অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তো আসলে কি, আমি দিন শেষে একটা কথাই বলবো, যে গ্র্যাজুয়েশনই কমপ্লিট করুক না কেন, নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলুন সুন্দর ব্যবহার দিয়ে। আর সুন্দর ব্যবহারটা যতই আপনি ফুটিয়ে তুলতে পারবেন, ততই মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। তো আমি চেষ্টা করি আমার সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে। আর আমি প্রচুর পরিশ্রমী একটা মেয়ে, অনেক কাজ করি। আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই সুন্দর ব্যবহার দিয়ে, এবং নিজের মতন করে নিজেকে আমি সবসময় ভালোভাবে তৈরি করে রাখি, যাতে কেউ আমাকে কখনো আমার আচরণে কষ্ট না পায়। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। হয়তো সামনে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট্ট সংসারটা, আমার ছোট বোনকে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক ভালো থাকি।